ভারতীয় পণ্য, ভারতীয় পণ্য। হাই রে মাংমারানির ফুতিরা, তোরা এইদিকে গলা সিকুর মারিয়ে মারে ভারতের বিরুদ্ধে আন্দোলন হুদাইছ। তোরা ভারতরে লইয়া কথা কু কথার পোঙা মারতেছ। তোরা ভারতের রাজা মন্ত্রীদের লইয়া নানান রকম কুটুক্তি করতেছ। তোরা আন্দোলন মারতেছ ভারত বয়কট করতে হইব। আর ওইদিকে তোদেরই চাচা চাচি খালা খালি তারপরে ফুপা ফুপি ব্যাগন বেনাফল বর্ডারে যাইয়ে সেটাসিরে দাঁড়ায় রয়েছে, অপেক্ষা করতেছে কখন বেনাফল বর্ডারটা খুলি দেবে আর আমরা ভারতের মধ্যে যাব। গোস্ত খাইয়ে খাইয়ে যে পুঙার মধ্যে বাবাসির বানাইছি তার চিকিৎসাটা ভারতে যাই আমাকে করতে হবে, কারণ আমাকে বাংলাদেশে খালি চেতনা আছে, চিকিৎসা ব্যবস্থা নাই। শুক্রবার 15 মে 2026 বেনাপোল বর্ডার চেকপোস্ট। সকালবেলা পাসপোর্ট যাত্রী ভারতে যাওয়ার দৃশ্য দেখছেন। সকালে কিন্তু দাঁড়িয়ে আছে, এখনো ইমিগ্রেশন খুলে নাই। বাজান, আগে নিজে কি দেশটারে উন্নতি করো, আগে প্রমাণ করো যে প্রকৃত পক্ষেই বিনা আবেগে আমরা ভারতের সঙ্গে সব দিকে টক্কর দেওয়ার মতন যোগ্যতা অর্জন করছি। আগে সেই জায়গা নিজেকে দেশটারে লইয়ে যাও, প্রমাণ করো। নয় ভারত, তোমাদের থেকে কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো, তোমাদের থেকে আমাদের দেশের কিন্তু পরিকাঠামো ভালো, তোমাদের দেশের থেকে কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ভালো, তোমাদের দেশের থেকে কিন্তু আমাগো দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো। কোন নোম্মাও তোমাকে মধ্যে নাই, আছে খালি সাইও ভরা চেতনা। একদিকে তোরা ভারত বয়কট, ভারতের লইয়া উল্টো পাল্টা কথা বলো, আর অন্যদিকে তোদেরই ফ্যামিলির লোকজনরে তোরা ঠেলি দাও, যাও একটু ভারতের থেকে ঘুরিয়ে আসো। তোমার যে হুটকিতে ব্যথা হয়েছে, যে হুটকি পচে যাচ্ছে দিনের পর দিন, বাংলাদেশের চিকিৎসায় কাজ হচ্ছে না, তুমি যাইয়ে তোমার হুটকি খান ভারতের চিকিৎসা করে ভালো করে লই আসো। তারপরেই তো আমি তোমার হুটকি মারি বছরে 3-4 বাচ্চা জন্ম দিতে পারবো। যাও যাও, লজ্জা করে না? আর তোরা বলস যে 26 লক্ষ ভারতীয় নাকি তোদের দেশে কাজ করতে গেছে। এখনো পর্যন্ত একটা মানুষকেও তোরা বের করতে পারলি না, একটা সিঙ্গেল মানুষকে দেখাইতে পারলি না যে এই যে আমাদের দেশের মধ্যে ভারতীয়রা আইসে কাজ করতেছে। আর আমরা প্রত্যেক দিন ভিডিও বানাই পোস্ট করি, এই দেখ তোদের দেশের উংলা জুংলা মালরা আমাকে দেশে আইসে কাজ করতো, এখন তাকে গেটের সরা ধরি আমরা আবারও তোদের দেশে ফাটাই দিচ্ছে। প্রত্যেক দিন হচ্ছে, প্রত্যেক দিন। লজ্জা করে না?